আমরা খুব স্পেসিফিক্যালি কথা বলবো এবারের মানে 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ারের ট্যাক্স রিটার্ন নিয়ে। সত্যিটা হলো আপনার মনে হতেই পারে এই এক্সট্রা সময়টা পেয়ে আপনার বেজায় উপকার হয়েছে, কিন্তু মনে রাখবেন এক্সটেন্ডেড ডেডলাইন মানে কিন্তু আইটিআর ফাইলিং থেকে মুক্তি নয়, বরং এই এক্সট্রা সময় দেওয়ার অর্থ হতেই পারে আরও বেশি ডেটা চাইতে পারে, আরও বেশি নজরদারি। সো বি কেয়ারফুল। আর গভর্নমেন্ট সিস্টেম সময় মতো গার্বেজ কালেক্ট করতে ভুলে যেতেই পারে, কিন্তু মনে রাখবেন নিয়ম সত্ত্বেও যারা ফাইলিং করেন না সেই নন ফাইলার্সদের কিন্তু তারা কিছুতেই ভুলে যায় না। আপনি একজন এনআরআই যার এদেশে বিশেষ কোনো ইনকাম নেই, কিন্তু ওই বাড়ি ভাড়াটা আছে, একটা ডিভিডেন্ড আছে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের গেন আছে, তার উপর ক্যাপিটাল গেন্সও আছে, তাদের কিন্তু এখানে রিটার্ন ফাইলিং করতে হবে। আর ইন্ডিয়ান ইনকাম যদি 2.5 লাখের ওপর হয় আর যদি টিডিএস ডিডাকশন হয়ে থাকে এবং আপনি তার রিফান্ড চান, তাহলে তো অবশ্যই আপনাকে ফাইল করতেই হবে। সেক্ষেত্রে আইটিআর 2 ইউজ করতে পারেন। হাতের কাছে আপনার ট্যাক্স রেসিডেন্সি সার্টিফিকেট, মানে আপনি এনআরআই হলে আপনার ট্যাক্স রেসিডেন্সি সার্টিফিকেট কিন্তু মজুত রাখবেন। ইন্ডিয়ান ডাবল ট্যাক্সেশন এগ্রিমেন্ট ট্রিটি মানে ডিটিএএ ভালো করে চেক করে নিন, না হলে হয়তো একই ইনকামের ওপর আপনাকে দুবার ট্যাক্স দিতে হবে দু দেশে। প্রথমত নন ফাইলার্সদের আছে 5 থেকে 10,000 টাকা পর্যন্ত পেনাল্টি, প্লাস বাকি থাকা ট্যাক্সের ওপর ইন্টারেস্ট আসবে। থার্ড, উইলফুল ডিফল্টারদের প্রসিকিউশন এমনকি জেল হতে পারে। লোন বা রিফান্ড পাওয়ার জন্য আপনাকে ফাইল করতে হবে, এবং ফাইল না করলে আপনার ভিসার ক্ষেত্রেও অসুবিধে হতে পারে। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল না করে কেউ যদি মারা যান, তাহলে ডিসিজড মানে মৃত ব্যক্তির লিগ্যাল এয়ারের ওপর কিন্তু সেই দায়িত্ব আসে। ভাবুন তো, মারা যাওয়ার পর তার উত্তরসূরি যদি লিগাসির বদলে লিটিগেশন ইনহেরিট করে, কীরকম ব্যাপারটা হবে।